إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের অসংখ্য অগণিত মানুষ থেকে ছাঁটাই করে বাছাই করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে কোরআনুর মাহফিলে যে আল্লাহ তাআলা আমাদেরকে এসে বসার মতো এবং দু চারটি কথা বলার মতো এবং শ্রবণ করবার মতো শক্তি যে আল্লাহ তাআলা দিলেন, অন্তর থেকে আওয়াজ দিয়ে সেই রবের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সে নেতার প্রতি যার আদর্শ মেনে নিলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে মুক্তি মিলে। সে নবীজির উপর লাখো কোটি দরুদ ও সালাম সকলে অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আর শুকরিয়ার বিষয় যে এরকম কঠিন মুহূর্তে, কঠিন জামানায় যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বলবার মতো এবং কিছু শ্রবণ করবার মতো শক্তি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। হাজারো মানুষ, শত শত মানুষ আমাদের মাঝে আছে, ঘোরাফেরা করছে, চাইলেই কিন্তু এখানে আসতে পারে, কিন্তু আসবে না। এটা আফসোসের বিষয় হলেও সত্য যে ভালো কাজের তৌফিক আল্লাহ তাআলা যাকে দিয়ে করাবেন সেই পাবে, অন্য কেউ সম্ভব হবে না। এজন্য আমাদের আফসোসের কিছু নেই। আশেপাশে যারা এদিকে সেদিকে এলোমেলো ঘোরাফেরা করছি অথবা বাড়িতে অযথা সময় কাটিয়ে শুধু প্রহরগুলো গুনতে আসি, তাদের কাছে করজোড়ে অনুরোধ থাকবে এদিক সেদিক চিন্তা ফিকির না করে কোরআনের মাহফিলে এসে বসার জন্য। যতক্ষণ যে সময়টুকু থাকবো ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে বলার মতো চেষ্টা করব। এখানে যদি কোনো ব্যক্তি আসে আশা করি ক্ষতি হবে না, আরো লাভবান হবে। কোরআন সুন্নাহর কথাগুলো বলা হবে,
আশা করি কোনো ব্যক্তি যদি এখানে উপস্থিত হয় তার ক্ষতি হবে না, বরং লাভবান হবে। এর জন্য অনুরোধ করছি সকলেই মাহফিল প্যান্ডেলে চলে আসে। বিশেষ করে আমি আজকের জালসার যিনি প্রধান অতিথি কৃষিবিদ হাসান জাফির তুহিন সাহেব দামাত বারকাতু, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে উপস্থিত হবার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এবং আমাদের সুপরিচিত মুখ, আমাদের বিশেষ অতিথি অধ্যাপক আলী আসগার দামাত বারকাতুহু, বাংলাদেশ জামাতে ইসলামের পাবনা ৩ আসনের এমপি পদপ্রার্থী, আমরা দোয়া করি হযরত যেন উপস্থিত হতে পারেন, সকলে বলুন আমিন। এবং আজকের মাহফিলের সবচেয়ে শুকরিয়ার বিষয় এবং গর্বের বিষয় হলো আজকে আমাদের যিনি প্রধান আলোচক, অর্থাৎ যিনি কোরআন সুন্নাহর বয়ান দিয়ে আমাদেরকে ধন্য করবেন, হযরত মাওলানা মুহসিন আলম জিহাদি সাহেব মাগরিবের পরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। হযরতকে আল্লাহ তাআলা সুস্থ হায়াত দান করুক, সকলে বলুন আমিন। এবং আমাদের দ্বিতীয় বক্তা আমার পরে, আমার কিছুক্ষণ পরেই যিনি আসবেন, তিনিও উপস্থিত, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকেও হায়াত এবং সিহহাত দান করুন, সকলে বলুন আমিন। অল্প কিছু সময় কথা বলবো। আলোচক হিসাবে আমি নতুন, খুব লম্বা দীর্ঘ সময় আলোচনার করার অভ্যাস নাই এবং ওরকম বলারও ইচ্ছা নাই, এর জন্য অল্প সময় কথা বলবো। যারা শ্রবণ করবেন মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এবং যারা শ্রবণ করতে ইচ্ছুক তারা এখানে এসে উপস্থিত হবেন, এটাই কামনা করছি। যাই হোক, আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলার হুকুমে। একদিন দুনিয়া থেকে চলে যাব, সেটাও কার হুকুম? আল্লাহ তাআলার। কিন্তু আসলাম, চলে যাব, এর মাঝে পালাবদলে অবশ্যই কোনো উদ্দেশ্য আছে, ঠিক না? অবশ্যই আছে। আল্লাহ কোরআনেই বলেছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। যাই হোক, আল্লাহ তাআলার ইবাদত করলে আমরা কতটুকু লাভবান হব, কি হব, সে ব্যাপারে আমি কিছু আলোকপাত করব কোরআন এবং হাদিস থেকে। আমরা শুরুতেই বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে নিচ্ছি, সকলে আমার সঙ্গে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সুন্দর করে বলে দিয়েছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তোমরা দৌড়াতে থাকো, দুনিয়াতে যত মানুষ বসবাস করছো, দুনিয়ার ভিতরে যে সকল মানুষ উপস্থিত আছো, তাদের দিকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও মানুষ সকল, ও লোক সকল, তোমরা দৌড়াতে থাকো তোমার রবের মাগফিরাতের দিকে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, أسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। দুইটা বস্তুর দিকে আল্লাহ তাআলা দৌড়ানোর জন্য ইঙ্গিত দিচ্ছেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, দুইটা বস্তুর দিকে দৌড়াও। একটা হলো রবের সন্তুষ্টি, রবের মাগফিরাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা।
দ্বিতীয় নাম্বার যে বিষয় সেটা হলো আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত কাদের জন্য সৃষ্টি করেছেন? সকলে বলুন, আল্লাহ তাআলা জান্নাতকে মানুষের জন্য সৃষ্টি করেছেন। কিসের জন্য? মানুষ এবং জিন জাতির জন্য জান্নাত সৃষ্টি করেছেন। অন্য প্রাণীর জন্য আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেন নাই। এজন্য জান্নাতের বিবরণ দিতে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যার সীমানা হবে ওই জান্নাতের দিকে দৌড়ানোর জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বারণ করেছেন, বারবার আদেশ করেছেন, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের স্থান হবে জান্নাত দুনিয়া এবং আসমান জমিনের পুরো জায়গা থেকেও বেশি। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা নাজ নিয়ামত দিয়ে জান্নাতটাকে খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা এর মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতটাকে সৃষ্টি করা হয়েছে মুত্তাকিদের জন্য। একটু লক্ষ্য করবে এদিকে, যে আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করেছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আমার সঙ্গে একটু আওয়াজ দেবেন। আল্লাহ জান্নাতকে সৃষ্টি করেছেন মুত্তাকিদের জন্য। এবার আসুন আমরা লক্ষ্য করি, মুত্তাকি কারা? মুত্তাকি কাদেরকে বলে? আল্লাহ তাআলা এর ব্যাপারে সুন্দর করে কোরআনুল কারীমে সুন্দরভাবে বলে দিয়েছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন মুত্তাকি কারা। মুত্তাকি যারা হবে তাদের কয়েকটি গুণ থাকবে, তাদের পবিত্র পবিত্র কয়েকটি গুণ থাকবে। সর্বপ্রথম যে গুণ মুত্তাকিদের থাকবে তা হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি হলো তারা যারা সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জন্য দান খয়রাত করবে। মুত্তাকির প্রথম সিফাত হলো ধনী হোক গরিব হোক, হাতে টাকা পয়সা বেশি থাকুক আর কম থাকুক, দোনো অবস্থাতেই, ভালো মন্দ সকল অবস্থাতেই, যখন টাকা পয়সা বেশি থাকবে সে বেশি দান করবে, যখন কম থাকবে সে কম দান করবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন মুত্তাকির প্রথম গুণ হলো যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা। যারা সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় দান খয়রাত করে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দানবীর হিসাবে কবুল করে নেন। সকলে বলুন আমিন। এরপরে সুন্দর করে বলেছেন ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিদের দ্বিতীয় সিফাত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুন্দর করে বলে দিয়েছেন। আমরা এদিকে লক্ষ্য করব। আল্লাহ তাআলা মুত্তাকিদের দ্বিতীয় সিফাত বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। কাযিমিনাল গায়যা অর্থাৎ মানুষ হিসাবে যে কোনো মুহূর্তে আমাদের রাগ আসতে পারে, সেই রাগকে নিবারণ করা এবং সেই রাগকে হজম করা, এটা যখন পরিপূর্ণ করতে পারবো আল্লাহ তাআলা বলেন তখনই তুমি মুত্তাকি হিসাবে হতে পারবে, পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে। বাহিরে যারা এলোমেলো আওয়াজ করছি তাদের কাছে করজোড়ে অনুরোধ থাকবে, কোনো ঝামেলা না করে হয়তো বাড়িতে চলে যাব আর না মাহফিলের প্যান্ডেলে এসে বসবো। কোনো ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। এখানে যারা আসতে পারবো তাদের কাছে অনুরোধ করছি অতি দ্রুত এখানে এসে উপস্থিত হয়ে যায়। যাই হোক, যে আলোচনা করতেছি মুত্তাকিদের দ্বিতীয় সিফাত, আল্লাহ তাআলার যারা বন্ধু হবে তাদের দ্বিতীয় সিফাত হলো আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। রাগকে নিবারণ করবে। রাগ মুমিন মানুষ হিসাবে যখন
যে কোনো ব্যক্তি কোনো সাধারণ কারণে রাগ হতে পারে, কিন্তু রাগটা প্রকাশ করা যাবে না। রাগ আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা পদ্ধতি বলে দিয়েছেন, কোন ব্যক্তি যখন রাগের অবস্থায় দাঁড়িয়ে থাকবে সে যেন বসে যায়। কি করে? তারন্ত অবস্থায় যদি রাগ আসে বসে যায়, বসা অবস্থায় যদি রাগ আসে সে যেন ভিন্ন কিছু করে। অথবা রাগ যখন আমাদের চলে আসবে খুব সহজে আমরা যে বাক্যটা বলবো সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের রাগ হলে আমরা কি বলবো? একটু আওয়াজ দিয়ে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ আসলে কি পড়বো? আউযু বিল্লাহ পড়বো। এরপরে আমাদের অবস্থানকে একটু পরিবর্তন করব। যদি দাঁড়িয়ে থাকি বসে যাব, যদি বসা থাকি ভিন্ন অবস্থায় চলে যাব, নিচের দিকে তাকানোর চেষ্টা করব। রাগ আসলে রাগের মাথায় আমরা যখন তখন কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া যাবে না। যখন আমরা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলবো, রাগটা এমন একটা কঠিন জিনিস, রাগের মাথায় মানুষ নিজেকে শেষ করে ফেলে। একজন মানুষ নিজের রাগকে হজম করতে না পেরে শেষ পর্যন্ত হয় তার হার্ট অ্যাটাক হবে, আর না হয় তার ব্রেনটে সমস্যা হবে, অথবা এর থেকেও মারাত্মক কঠিন কঠিন কাজ করে ফেলবে। নিজের জীবনে আত্মহত্যা এটা একমাত্র রাগের জন্যই হয়ে থাকে। এজন্য আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার গুণ, তারা রাগকে নিবারণ করবে। রাগের মাথায় যারে তারে যা কিছু বলে দেবে না, বরং রাগকে নিবারণ করবে, রাগকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহ তাআলার জন্য নিজেকে সঁপে দেবে। আল্লাহ তাআলা সুন্দর করে এরপরে বলেছেন ওয়াল-আফিনা আনিন নাস। মুত্তাকিদের 3 নাম্বার গুণ, সেটা হলো অপর মুমিনকে ক্ষমা করে দেবে। মুমিনদের 3 নাম্বার গুণ কি? অপর মুমিন ভাইকে ক্ষমা করে দেবে। এই ক্ষমা খুবই একটা কঠিন জিনিস আমাদের জন্য এখন হয়ে গেছে। এখন ক্ষমা করাটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে গেছে। আমরা একে অপরকে ক্ষমা করতে পারি না। আমাদেরকে কেউ যদি সামান্যতম একটু অপমান করে ফেলে, অথবা কোনোভাবে আমাকে কোনো কষ্ট দিয়ে থাকে, আমি তখন থেকে চেষ্টা করি যখন সুযোগ পাই, যখন আমার সুযোগ হবে তখন এর পাল্টা জবাব দেওয়ার জন্য। ঠিক না? আমাদের অবস্থা কিন্তু এমনটা হওয়া যাবে না। মুমিনের সিফাত আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন ওয়াল-আফিনা আনিন নাস। মুমিনের 3য় নাম্বার গুণ, সেটা হলো অপর মুমিনকে ক্ষমা করে দেবে। কি করে দেবে? ক্ষমা করে দেবে। তাহলে আমরা নিজেদের ভিতরে ছোট্টখাটো বিষয় নিয়ে রাগ পুষে পুষে যুগের পরে যুগ, বছরের পরে বছর রাখা যাবে না। এটা করা যাবে না। কেননা রাগকে যদি আমরা, অপর মুমিন ভাইকে আমরা যদি ক্ষমা করে দেই, আমাদের ভবিষ্যৎটা অনেক ভালো হবে। যার ভিতরে রাগ বেশি, যে অপর মুমিনকে ক্ষমা করতে পারে না, তার ঘুম হয় কঠিন, তিনি সহজে ঘুমাতে পারে না। যার ভিতরটা পরিষ্কার হবে, পবিত্র হবে, অর্থাৎ খুব সহজ দিলের অধিকারী হবেন, রাতের বেলা তার ঘুমটাও খুব সুন্দর হয়। আমরা মুমিনরা যে অপর মুমিনকে ক্ষমা করে দেয়, এর একটা মিসাল আমি আপনাদের সামনে দিয়ে আমার আলোচনার সামনের দিকে চলে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন একটা মজলিসে। কোথায় বসে আছেন? একটা মজলিসে বসে আছেন। আমরা যেমন কথাবার্তা বলছি, হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মজলিসে সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছিলেন। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বললেন, এই মুহূর্তে এই স্থানে এসে একজন ব্যক্তি উপস্থিত হবে, তিনি জান্নাতি। কি? একটু আওয়াজ দিয়ে বলেন, কি বলেছেন? জান্নাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলার কিছুক্ষণ পর দেখা গেল একজন সাহাবী এসে সে জায়গায় এসে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকদিন পর, একদিন গেল, দ্বিতীয় দিন কয়েকদিন পর আবারও বললেন,
তোমরা সাহাবাদেরকে নিয়ে কথোপকথন চলতেছিল। এমতো অবস্থায় সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা একটু খেয়াল করবা, এই মুহূর্তে যে ব্যক্তি এখানে এসে উপস্থিত হবে আমাদের সামনে এখানে বসবে সে জান্নাতি। কি বললো? জান্নাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতি বলে সুসংবাদ দিলেন, সাহাবা কেরাম খুবই আগ্রহ করে বসেছিলেন। না জানি কার এরকম সুন্দর কপাল হবে, কার এই সৌভাগ্যটা দুনিয়া থেকে অর্জন হবে দেখার জন্য তারা খুবই আগ্রহী হয়েছিল। দেখার জন্য, জানার জন্য খুবই আগ্রহী হয়ে চাতক পাখির মতো তাকিয়ে রইল। তাকিয়ে থাকা অবস্থায় হঠাৎ করে দেখে প্রথম দিন যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই মুহূর্তে যে উপস্থিত হবে সে হলো জান্নাতি। দ্বিতীয় দিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামের সামনে কথাটা এভাবে বললেন, সেদিনও সাহাবা কিরাম লক্ষ্য করে দেখে আজ অন্য কেউ নয়, প্রথম দিন যে ব্যক্তি উপস্থিত হয়েছিল জান্নাতের সুসংবাদ পেয়ে, আজ দ্বিতীয় দিনও ওই ব্যক্তি জান্নাতের সুসংবাদ পেয়ে উপস্থিত হলো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকদিন পর সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমতো কঠিন অবস্থায় নবীজি কথোপকথন চলছেন। এমতো অবস্থায় নবীজি বললেন, এই মুহূর্তে আমাদের সামনে যে একজন উপস্থিত হবে তিনি হলো জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম লক্ষ্য করলেন এই সৌভাগ্য কার হতে পারে, কে এই ব্যক্তি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন দুনিয়াতে, সবাই দেখার জন্য খুবই আগ্রহী, খুবই কৌতূহল। সবার ভিতরে কৌতূহলের সীমাটা অনেক বেশি হয়েছিল। সবাই খুব আগ্রহ নিয়ে বসেছিলেন, দেখতে চান কে ওই সাহাবী হয় যিনি দুনিয়াতেই নবীজির মাধ্যমে জান্নাতের সুসংবাদ পেয়ে যায়। সাহাবা কেরাম অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখেন গত 2 দিন যাকে বারবার 2 বার জান্নাতের সুসংবাদ দিয়েছে ওই সাহাবী সে তৃতীয় দিনও সেই জায়গায় এসে বসে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা জানতে চান না যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তিন দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিল। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন একজন সাহাবীর ব্যাপারে বললেন যে ইনি হলো জান্নাতি। আপনারা জানতে চান না যে একজন সাহাবীকে একদিন, 2 দিন, 3 দিন অর্থাৎ 3 দিন যে সাহাবীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিলেন, সেই সাহাবীটা কি আমল করার জন্য জান্নাতে যাচ্ছে, আপনারা কি এটা জানতে চান? একটু আওয়াজ দিয়ে বলেন, জানতে চান কিনা? অবশ্যই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর ব্যাপারে যখন 3 দিন জান্নাতের সুসংবাদ দিলেন, সাহাবীদের ভিতরে কেউ কৌতূহল জাগলো। এই সাহাবী, নবীজির এই সাহাবী কি এমন কঠিন আমল, কি এমন আমল করে, কি এমন গোপন কোন আমল আছে যে কারণে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 3 দিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। একজন সাহাবীর ভিতরে কৌতূহল জাগলো, জানার বড় ইচ্ছা হয়, আমার জানার জন্য খুব ইচ্ছা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে 3 দিন ভরা মজলিসে জান্নাতের সুসংবাদ দিলেন। সাহাবী যখন চিন্তা করতে লাগলো তাহলে আমাকে জানতে হবে, কিভাবে আমি জানতে পারি। তিনি একটা সূরত বের করলেন, একটু সূরত বের করে সেই সাহাবীর বাড়িতে চলে গেল। নবীজি যার ব্যাপারে 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন ওই সাহাবীর বাড়ির পাশে গিয়ে অপর আরেকজন সাহাবী সালাম দিয়ে বলে, ওগো নবীর সাহাবী, আমি তোমার বাড়িতে আজকে মেহমান হিসাবে এসেছি, আমাকে একটু থাকার সুযোগ দিবা কিনা। সাহাবীর কাছে যখন এমনটা আরজ করা হলো তখন সাহাবী বলল, অবশ্যই তোমার জন্য মেহমানদারি আমার বাড়িতে থাকবে। সাহাবী তার দাওয়াতে কবুল করে তার বাড়িতে যখন অবস্থান করতে লাগলো, তিনি যখন ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন, পাশাপাশি যেই সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন সেই সাহাবীও ঘুমিয়ে গেছে। রাতটা এভাবে কেটে গেল। কোন বর্ণনায় হয়তো এসেছে যে তিনি মাঝখানে তাহাজ্জুদ পড়েছেন অথবা পড়েন নাই, এরকম কথা এসেছে। অর্থাৎ দিন যখন শেষ, রাত্রি যখন শেষ হয়ে গেল, পরবর্তী দিন যখন
ওই সাহাবী যিনি মেহমান হিসাবে সে বাড়িতে উপস্থিত হয়েছিলেন, ওই সাহাবী যখন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর বাড়ি থেকে যখন চলে যাবেন, তার আগে বলতে হোক, তার কাছে কৌতূহল হলো, তার কাছে প্রশ্ন আসলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন যে সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, আমি তো তার কাছে অবস্থান করলাম, সারাটা রাত আমি তার দিকে লক্ষ্য করলাম, কিন্তু তেমন কোনো গোপনীয় আমল, নির্ভরযোগ্য কোনো আমল আমি তো দেখতে পাইলাম না। তখন কিন্তু প্রশ্ন জাগে যে সাহাবীকে চিনার জন্য, জানার জন্য তিনি রাত্রে এসেছেন তার কাছে মেহমান হিসাবে, কিন্তু যখন তিনি কোনো পরিবর্তন দেখতে পাইলেন না, তিনি যেভাবে নামাজ পড়েছেন সেও সেভাবেই নামাজ পড়েছে, তিনি যেভাবে রাত কাটিয়েছেন অপর সাহাবী তিনিও সেভাবে রাত কাটিয়েছেন, যখন কোনো পার্থক্য না পেল, তখন সেই সাহাবী বলেই ফেললো যে আরে ভাই, আমি তো তোমার কাছে এসেছিলাম বড় একটা বিষয় জানার জন্য। সেটা হলো কি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মজলিসে, ভরা মজলিসে তিন দিন তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমি জানতে চাইছি, খুবই কৌতূহল আমার জেগেছে যে কি এমন আমল তুমি করো যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এটা জানার জন্য আপনার বাড়িতে এসেছি। কিন্তু আমি তো এমন কিছু দেখি না, আমি তো এমন কোনো পরিবর্তন আপনার ভিতরে পাই নাই যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এরপরে আপনার কাছে আমার প্রশ্ন, কি এমন গোপন আমল করেন যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, একটু বলা যাবে কি? তখন সেই সাহাবী বলল, আরে বন্ধু শোনো, নবীজি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কোন কারণে দিয়েছে আমি জানি না, আমি নিশ্চিত বলতে পারবো না, তবে হ্যাঁ একটা বিষয় আমি দৈনন্দিন প্রত্যেক দিন যে বিষয়টা লক্ষ্য করি সেটা হলো এই, দুনিয়াতে যত মানুষ আমরা দুনিয়াতে আসি, সকলে আমরা রাত হলে, রাতটা যখন গভীর হয় আমরা ঘুমাতে যাই। কি করতে যাই? ঘুমাতে যাই। ঘুমাতে যাওয়ার সময় আমি অথবা আমাদের স্ত্রী যেই হোক, আমাদের বিছানাটা কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে, ময়লা যা কিছু আছে সবকিছু ঝাড়ু দিয়ে ফেলে দেয়, বিছানাটা পরিষ্কার করে উপযুক্ত করে এরপরে ঘুমের জন্য যায়, ঠিক না? ঠিক। হয়তো আমি দিই, আর না হয় আমার বাড়িতে অন্যজন দেয়, এভাবে আমাদের দিনটা কেটে যায়। সে সাহাবী বলতেছিল, রাতের বেলা যখন সকলে ঘুমাতে যায়, নিজেদের বিছানা যখন ঝাড়ু দিয়ে নিজেকে পরিপাটি করে ঘুমাতে যায়, ঠিক তেমনি শোনো, আমিও যখন ঘুমাতে যাই, দুনিয়াতে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্যে, দোকানপাটে চলতে ফিরতে কত মানুষের সঙ্গে আমার উঠা বসা হয়েছে। হয়তো এমন হয়েছে আমার কোনো কথার কারণে অন্য কোনো ব্যক্তির চোখে পানি ঝরেছে। কি করেছে? চোখে পানি ঝরেছে। অথবা কোনো ব্যক্তির কোনো কটাক্ষ, কঠিন কোনো কথার কারণে আমার চোখ দিয়ে পানি ঝরেছে। এরকম কঠিন বিষয় হয়তো হয়ে গেছে, কিন্তু আমি যখন ঘুমাতে যাই, আরে বন্ধু শোনো, রাত্রে যখন বিছানায় শুইতে যাই, তখন আমার একটা আমল, সেটা হলো কি, যে আমি দুনিয়াতে সারাটা দিন যার সঙ্গে চলেছি ফিরেছি, যার সঙ্গে উঠা বসা করেছি, যে আমাকে যে কষ্টই দেখ না কেন, আমি সব কিছু ভুলে তার জন্য আমি একদম খোলাসা পবিত্র আত্মা নিয়ে আমি ঘুমিয়ে যাই। সুবহানাল্লাহ। আরে বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটার কারণে হয়তো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমাকে তিন দিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি শুরুতেই যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, শেষের দিকে যে কথাটা বলা হয়েছে, অপরকে ক্ষমা করে দিতে হবে। অর্থাৎ দুনিয়াতে যে কয়টা দিন আমি চলি, যে কয়টা দিন আমি থাকি, একে অপরে চলতে গেলে হয়তো আমাদের ভিতরে গুনাহ হয়ে যাবে, হয়তো আমাদের ভিতরে বাড়াবাড়ি হয়ে যাবে। এজন্য আমরা কেউ নিজেদের ভিতরে কোনো অপর ভাইয়ের কোনো কষ্টটাকে আমাদের নিজের ভিতরে পেলে পুষে বড় বানাবো না। যখন আমরা রাতের বেলা ঘুমাতে যাব, দুনিয়াতে সারাটা দিন থাকা অবস্থায় যার সঙ্গে যেমন লেনদেন হয়েছে, ঘুমানোর সময় আমরা সকলকেই ক্ষমা করে দিব। পারবো না?